কোরবানি ঈদের আগের দিন থেকেই আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। ঘরদোর পরিষ্কার করা, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা, মসলা প্রস্তুত করা সবকিছুই আগে থেকে করে রাখতে হয়। আমাদের কোরবানির গরুটার জন্য বিশেষ যত্ন নিতে হয় এবং খাবার দেওয়া, পরিষ্কার পানি দেওয়া এবং তার আরাম-আয়েশের দিকে খেয়াল রাখা হয়। পরিবারের ছোট বড় সবাই গরুটার সাথে সময় কাটায়। ঈদের এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর। এরপর আসে ঈদের সকাল। খুব ভোরে ঘুম থেকে উঠে সবাই প্রস্তুত হই। নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করতে যাই। আবার আমরা বাসায় খাবার রেডি করে রাখি, নাস্তা পানি। আমি আজকে নুডলস রেডি করেছিলাম বাচ্চাদের জন্য, সবার জন্য ফ্যামিলির। এরা নামাজ শেষ করে এসে সবাই কোলাকুলি করে নাস্তা করে আবার গরু জবা করার প্রস্তুতি নিবে। এরপর শুরু হয় কোরবানির প্রস্তুতি। আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে আমরা কোরবান করি। কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। কাছে এবং দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতোই আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আমার পরিবারের সদস্য হতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার কোরবানি ঈদের সম্পূর্ণ দিনের গল্প। কোরবানির আগের দিনের প্রস্তুতি, গরুর যত্ন, কোরবানির মাংস ভাগ করা, রান্নাবান্না, আত্মীয়স্বজন ও গরিব মানুষের মাঝে মাংস বিতরণ। আর দিনের শেষে মজা করে পিঠা বানানো, সবাই মিলে পিঠা দিয়ে মাংস রান্না করা, মাংস দিয়ে খাওয়া, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোরবানি ঈদের আগের দিন থেকে আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। ঘরদোর পরিষ্কার করা, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা, মশলা প্রস্তুত করা, সব কিছুও আগের দিন করে রাখতে হয়। আমাদের কোরবানির গরুটাও যেমন বিশেষ যত্ন নিতে হয়, তাকে খাবার দেওয়া, পরিষ্কার পানি দেওয়া, আরাম-আয়েশের দিকে খেয়াল রাখতে হয়। এরপর আসে ঈদের সকাল। খুব ভোরে ঘুম থেকে উঠে সবাই প্রস্তুতি হই। নতুন পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে চলে যায়। আমরা এবার কিচেন ঘরের রুমে চলে যাই, কিচেনের কাজগুলো শুরু করি। তারপর শুরু হয়ে যায় মাংস কাটার কাজ। পরিবারের আরও সবাই মিলে আমরা মাংস কাটার কাজে লেগে যাই। মাংস পরিষ্কার করা, কেউ ছোট ছোট টুকরো করে কাটে, আবার কেউ প্যাকেট তৈরির প্রস্তুতি নেয়। মাংস কাটার সময় অনেক ব্যস্ততা থাকলেও সবাই মিলে কাজ করার মধ্যে অন্যরকম আনন্দটা রয়েছে। হাসি আড্ডার মধ্য দিয়ে কাজ এগিয়ে যায়। এরপর আসে মাংস ভাগ করার পালা। ইসলামী নিয়ম অনুযায়ী মাংসের একটি অংশ নিজের পরিবারের জন্য রাখা হয়, একটি অংশ আত্মীয়স্বজন এবং আরেকটি অংশ গরিব অসহায় মানুষের জন্য রাখা হয়। আমরা সুন্দরভাবে মাংস প্যাকেট করি যাতে সবার কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মাঝে মাংসগুলা বিতরণ করে আসি। মানুষের মুখে হাসি দেখতে সত্যি অনেক ভালো লাগে। কোরবানি ঈদের অন্যতম সৌন্দর্য হলো এই ভাগাভাগি এবং একে অপরের পাশে দাঁড়ানো। মাংস বিতরণ শেষ হলে শুরু হয় রান্নাবান্নার আয়োজন। রান্নাঘরে তখন উৎসবের আমেজ। তাজা গরুর মাংস দিয়ে ভুনা, কোরমা, কালা ভুনা কিংবা অন্যান্য সুস্বাদু খাবার রান্না করা হয়। মশলার ঘ্রাণে পুরো বাড়িটা তো ভরেই যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে কখন রান্নাটা হবে, চুলা থেকে নামাবে আর আমরা পরিবেশন করে দিব, বাচ্চারা সবাই মিলে খাবে। খাবার তৈরি হয়ে গেলে পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। ব্যস্ত দিনের মাঝেই এই একসাথে খাওয়া দাওয়া মুহূর্তগুলা খুবই সুন্দর, মূল্যবান এবং স্মৃতিময় হয়ে থাকে। বিকেলের দিকে আমরা পিঠা বানানোর আয়োজনও শুরু করি। চালের গুঁড়ো, নারকেলের গুড় এবং অন্যান্য উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি।
তবে আমি আজকে এখানে তৈরি করেছিলাম চালের গুঁড়া আর ডিম দিয়ে কিছু পিঠা বানিয়েছিলাম। পিঠাগুলা যেহেতু আমি রুটি বানানোর সময় করতে পারিনি, এই পিঠাটা আমি বাসায় শর্টকাট তৈরি করে ফেলেছি ডিম আর চালের গুঁড়ো দিয়ে। এটাকে আমরা খোলাজালি পিঠা বলে থাকি, আপনারা কি বলেন জানি না। এক একজনের বাসায় এক এক রকম পিঠাগুলার নাম দেওয়া হয়। আমি যখন পিঠা বানাই তখন আমার বাচ্চারা আমাকে সাহায্য করে, হাতাহাতি করে কাজ করে দেয়। রান্নাঘরের আনন্দটা থাকে তখন, আনন্দে ভরপুর পরিবেশ। পিঠা তৈরি হয়ে গেলে সবাই মিলে খাই এবং আমাদেরকেও আত্মীয়রা মাংস দিতে আসে। আত্মীয়দেরকে নিয়েও আমরা এই পিঠাগুলা দিয়ে মাংস দিয়ে পরিবেশন করে সবাই মিলে খাই। তখন আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এভাবে হাসি খুশি আড্ডাতেই কোরবানির দিনের পুরো দিনটা ব্যস্ততার মাঝে চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। এভাবে আমি আমার কাজগুলো গুছিয়ে ফেললাম। আমার যখন অনেক বেশি মন খারাপ হয় বা মনের ভিতর অনেক কথা জমে থাকে, আমি একদম মন খুলে আপনাদের সাথে কথা বলি। আমি মনে হয় আমার একটা পরিবারের সাথে কথা বলছি। আমার ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট। ভিডিওগুলোকে শ্যুট করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া, ডাউনলোড করা, তারপর আপলোড করা। আপলোডের সময় অনেক কাজ থাকে, আপনারা হয়তো সহজে দেখে ফেলেন। যারা আমরা ভিডিও তৈরি করি তারা জানি এগুলোর পেছনে আসলে কতটা শ্রম দিতে হয়। যারা সাধারণ দর্শক আছেন তারা জানবেন না। তারপরেও আমরা কেন ভিডিও আপলোড দেই? এখান থেকে কি আহামরি অনেক অনেক টাকা পাওয়া যায়? আসলে সেটা না। একটা পরিবারের সাথে যখন যুক্ত হয়ে যাই, তাদের ভালোবাসা পাই, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট বা আপনারা যখন আপনাদের কথাগুলো লেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমাকেও আপনাদের আপন মনে করেন, সেটার জন্য আসলে ভালো লাগে। আমার তো আসলে টাকা ইনকাম করা অনেক দূরের কথা, যে বাসায় বসে থাকি, শখবশত ভিডিও বানাই, এটাই, আর কোনো কিছুই না। যাই হোক, জীবনে চলতে গেলে অনেক কিছুই মানতে হয়, কোনো ধরা বাধা নেই। জীবন আমাদের যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। কথা বলছি আর কথা বলছি, সাথে কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই প্রথম আমার মনে হয় আমি 1 সপ্তাহের বেশি ভিডিও আপলোড করিনি। আসলে শরীরটা খুব ভালো যাচ্ছে না, অনেক দিন যাবৎ কেমন খারাপ লাগছিল। কাজগুলো যে করব সেটাও ইচ্ছা হচ্ছিল না। আর আগামী দিন যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারও ঘুম থেকে উঠবো লেট করে, আবার উঠে রান্নাবান্না, তার পাশাপাশি ঘর গোছানো, ঝামেলা হয়ে যায়। সেজন্য আজকে ভিডিওটা বানিয়ে রেডি করে ভয়েসটা দিয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজ তো প্রতিদিনই আছে, সেটা তো আর ছুটি নেই। আমি সবসময় প্ল্যান মাফিক কাজ করে এবং করার চেষ্টা করি। আগে কি হবে, পরে কি হবে, সেই চিন্তা ভাবনাটা সবসময় করি। কারণ আমার বাচ্চাদের নিয়েও কাজকর্ম করতে হয়, সংসারেরও বিভিন্ন ঝামেলা থাকে। ভিডিওর শুরুতেই আমি আমার প্রিয় আপুদেরকে একটা লাইক দিতে বলেছিলাম। আপু, লাইক দিতে ভুলবেন না। যারা এই ভিডিওটি দেখছেন বা এই মুহূর্তে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি জানি যারা লাইক দেন এমনিতেই দেন, চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর যারা দেয় না তাদের হাজার বললেও দিবে না। কন্টিনিউ আমার ভিডিওগুলো যদি কমও হয়, 1000-2000 অবশ্যই দেখে, ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা একটা লাইক দিতে এত বেশি কিপটামি করেন। একটা লাইক তো আপনাদের কাছে চাই। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় মতো করে দেখে নেবেন। এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আর ভালোবাসা দিয়ে থাকে, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কিন্তু ফেসবুকে একটা পেজ খুলেছি অনেক আগে।
একটা ভিডিও তো বলেছিলাম, অনেক আপুরা সেখানে জয়েন হয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। কোথাও ঘুরতে গেলে সেখানে ছোট ছোট রিলস আকারে অনেক ভিডিও শেয়ার করে থাকি। আপনাদের বলছি, চাইলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। আজকের কমেন্ট বক্সে আমি পিন করে দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। যারা ভালোবাসেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ভালোবাসেন না তারা আনফলো করে রাখতে পারেন বা চুপি চুপি ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুকের নিয়ম কিন্তু একটু অন্যরকম, সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, যেটা আমি পারি না তেমন একটা। মাঝে মধ্যে উদাও হয়ে যায়, আবার মাঝে মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।